আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে যে অনলাইন লেকচারটা দিব এটা হচ্ছে অধ্যায় 2 এর অনলাইন লেকচার। আর আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে প্লাস্টিড। তোমরা সবাই প্লাস্টিড সম্পর্কে জানো যে একটা উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে প্লাস্টিড। তো এই যে আমাদের যে প্লাস্টিডটা আছে, এই প্লাস্টিডটা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে উদ্ভিদের জন্য খাবার তৈরি করা। তো এই খাবার তৈরির পাশাপাশি প্লাস্টিডের আর বেশ কিছু কাজ আছে। তো সেই কাজগুলো এবং প্লাস্টিডের স্ট্রাকচার, এই বিষয়গুলো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আসি প্লাস্টিড এর আবিষ্কারের বিষয়টা নিয়ে আসি। তো প্লাস্টিড সর্বপ্রথম দেখেন হচ্ছে একজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে আর্নেস্ট হেকেল। তো আর্নেস্ট হেকেল তোমার হচ্ছে 1866 সালে প্রথম প্লাস্টিডটাকে দেখতে পান। তো এই জন্য তোমার বইয়ে দেখবা প্লাস্টিডের আবিষ্কারক লেখা আছে আর্নেস্ট হেকেল। হ্যাঁ, এই আর্নেস্ট হেকেল ওনাকে লেখা আছে প্লাস্টিডের আবিষ্কারক 1866 সালে। কিন্তু প্রকৃতপক্ষে উনি প্লাস্টিড আবিষ্কার করলেও প্লাস্টিড সম্পর্কে তেমন কোনো ধারণা দেন নাই, যার কারণে পরবর্তীতে 1883 সালে বিজ্ঞানী শিম্পার উনি পুনরায় প্লাস্টিডটা আবিষ্কার করেন এবং প্লাস্টিডের নামকরণ করেন। এই কারণে যখন তুমি একটু হায়ার ক্লাসে যাবা তখন দেখবা প্লাস্টিডের আবিষ্কারক হিসেবে বিজ্ঞানী শিম্পারের নামটা লেখা, তবে আমাদের বইতে বোর্ড বইতে আর্নেস্ট হেকেল ওনার নামটা লেখা আছে। তো যেহেতু বোর্ড বইটা লেখা আছে এই কারণে আমরা আর্নেস্ট হেকেলের নামটা জেনে রাখবো। বাট প্রকৃত ইনফরমেশনটা হচ্ছে যে প্লাস্টিডের প্রকৃত আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী শিম্পার। হ্যাঁ, এবং এইখানে তোমার হচ্ছে এই প্লাস্টিডটার মধ্যে যাবতীয় যত কোষের জন্য যত খাবার দাবার রান্না করা দরকার সবকিছু হয়, অর্থাৎ কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো আমাদের এই প্লাস্টিডের মধ্যে রান্না হয়। এই জন্য প্লাস্টিডকে আমরা অনেক সময় বলে থাকি কোষের রান্নাঘর। তো এবং আমাদের উদ্ভিদ কোষের সর্ববৃহৎ সাইটোপ্লাজমিক অঙ্গাণু হচ্ছে এই প্লাস্টিড। তো উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে বিধায় এটা হচ্ছে সর্ববৃহৎ সাইটোপ্লাজমিক অঙ্গাণু। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি তোমাকে সাইটোপ্লাজমিক অঙ্গাণু না বলে তোমাকে যদি বলে যে সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু কোনটি, তাহলে কিন্তু বলতে হবে নিউক্লিয়াসের কথা। আর যদি এটা প্রাণী কোষ হয়, প্রাণী কোষে যেহেতু প্লাস্টিড থাকে না, তাই প্রাণী কোষের ক্ষেত্রে সর্ববৃহৎ সাইটোপ্লাজমিক যে অঙ্গাণুটা আছে এই অঙ্গাণুটার নাম হবে মাইটোকন্ড্রিয়া। তো এই ইনফরমেশন গুলা নিয়ে একটু পরীক্ষা হলে ঝামেলা হয়। তাহলে উদ্ভিদ বা প্রাণী কোষ যেটাই বলা হোক না কেন, যদি সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু বলা হয় তাহলে আমাদেরকে বলতে হবে নিউক্লিয়াসের কথা। যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে সর্ববৃহৎ বলে তাহলে বলতে হবে সাইটোপ্লাজমিক অঙ্গাণুর ক্ষেত্রে বলতে হবে প্লাস্টিডের কথা। আর যদি তোমার হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে বলা হয় তাহলে বলতে হবে মাইটোকন্ড্রিয়ার কথা। তো আমরা প্লাস্টিড সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিলাম। তাহলে এই ইনফোগুলা তোমাদের আরেকবার বলে দিচ্ছি। তোমাদের বই অনুযায়ী আবিষ্কারক বলা হচ্ছে আর্নেস্ট হেকেল, উনি 1666 সালে এটা আবিষ্কার করেন। আর প্রকৃত আবিষ্কারক শিম্পার, অপর নাম হচ্ছে কোষের রান্নাঘর, এবং এই প্লাস্টিডকে আমরা নাম দিয়েছি সর্ববৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো এখন আমাদের এই যে প্লাস্টিডটা, এই প্লাস্টিডটার ভেতরে বিভিন্ন ধরনের রং থাকে, কালার থাকে। তো এর উপর ভিত্তি করে আমরা প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করছি। কিছু প্লাস্টিড আছে যার ভেতরে কোনো রং নাই, যেই প্লাস্টিডের ভেতর কোনো রং থাকে না তাকে আমরা নাম দিছি লিউকোপ্লাস্ট। যেই প্লাস্টিডের মধ্যে তোমার রং থাকবে স্পেশালি সবুজ রং তাকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। আর সবুজ বাদে অন্য কোনো কালার যদি থাকে তাহলে সেটাকে আমরা নাম দিছি হলো ক্রোমোপ্লাস্ট। তাহলে আমাদের প্লাস্টিড রঙের উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করেছি, একটা হলো লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তো চলো আমরা কোন প্লাস্টিডে কোন ধরনের কালার থাকতে পারে সেই বিষয়টা নিয়ে একটু জানি। যেমন প্রথমেই যদি আমরা লিউকোপ্লাস্টের কথা বলি, লিউকোপ্লাস্টে কোনো ধরনের কালার থাকবে না, সো এটা আমরা ক্রস দিয়ে দিলাম। ক্লোরোপ্লাস্টে যদি আসি, ক্লোরোপ্লাস্টে 2 ধরনের তোমার রঞ্জক থাকে, একটা নাম হচ্ছে ক্লোরোফিল এবং এই ক্লোরোফিল যদি থাকে তাহলে এর কালার হবে হচ্ছে সবুজ কালার। আর একটা হলো ক্যারোটিনয়েড। এই ক্যারোটিনয়েড হচ্ছে 2টা কালারের কম্বিনেশন। তো আমরা এটা একটু পরে লিখছি কোন 2টা কালারের কম্বিনেশন। তার আগে আমরা একটু জেনে আসি ক্রোমোপ্লাস্টে কি কি কালার থাকবে। ক্রোমোপ্লাস্টে আমরা 4টা কালারের নাম বলবো। একটার নাম হচ্ছে তোমার ক্যারোটিন। হ্যাঁ, ক্যারোটিন থাকবে। ক্যারোটিন যদি থাকে তাহলে এটার কালার হবে হচ্ছে কমলা কালার হবে। আরেকটা কালার আছে যেটাকে আমরা বলি জ্যান্থোফিল যদি থাকে তাহলে এটার কালার হবে হচ্ছে
হলুদ হলুদ কালার হবে। যদি এখানে ফাইকো এরিথ্রিন থাকে, ফাইকো যদি এরিথ্রিন থাকে, এরিথ্রিন থাকলে এর কালার হবে লাল। এরিথ্রিন শব্দের অর্থটা হচ্ছে লাল কালার। আর যদি ফাইকো সায়ানিন থাকে, সায়ানিন, তাহলে এটার কালার হবে হচ্ছে নীল কালার। তাহলে দেখো আমাদের মোটামুটি ভাবে এই জায়গাতে আমরা কয়েকটা কালারের কথা বলছি। একটা হলো কমলা কালার, একটা হলুদ কালার, লাল কালার আর নীল কালার। তো এর মধ্যে এই ক্যারোটিনয়েড হচ্ছে দুইটা কালারের কম্বিনেশন। একটা হচ্ছে কমলা অর্থাৎ ক্যারোটিন, আর একটা হচ্ছে হলুদ যেটাকে আমরা বলি জ্যান্থোফিল। তাহলে ক্যারোটিনয়েড এটার কম্বিনেশনটা হবে কমলা হলুদ কালার। সো এই দুইটা কালারের একটা কম্বিনেশন হবে ক্যারোটিনয়েড। সো এই দুইটা থাকবে হচ্ছে ক্লোরোপ্লাস্টে, ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড। আর এই যে চারটা কালার, একটা হলো ক্যারোটিন, তারপর জ্যান্থোফিল, তারপর ফাইকো এরিথ্রিন এবং ফাইকো সায়ানিন, এটা থাকবে তোমার হচ্ছে এই ক্রোমোপ্লাস্টের মধ্যে। তো ক্রোমোপ্লাস্ট তার মানে বোঝাই যাচ্ছে যে কালারফুল যেগুলো হবে সেগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্ট। যেগুলোতে তোমার হচ্ছে সবুজ কালার থাকবে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর যেটাতে কোনো কালার নাই সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। সো আমরা যদি অবস্থান বলি যে ক্রোমোপ্লাস্ট কই থাকে, সাধারণত যদি আমরা ক্রোমোপ্লাস্টের কথা বলি তাহলে এটা কয়েকটা জায়গায় থাকতে পারে, যেমন রঙিন ফুলের মধ্যে আমরা এটা পাইতে পারি, ঠিক আছে, রঙিন ফুল, তারপর হচ্ছে পাপড়ি, রঙিন পাতা, তারপর হচ্ছে গাজরের মূল, ঠিক আছে, গাজরের মূল, এই সকল জায়গায় আমরা পাবো হচ্ছে তোমার এই ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সাধারণত পাওয়া যাবে সবুজ অংশে, যেমন সবুজ পাতা, তারপর হচ্ছে সবুজ বৃতি, তারপর হচ্ছে উদ্ভিদের কচি কাণ্ড, ঠিক আছে, যেমন ধরো লাউয়ের কাণ্ড, কচি কাণ্ড, সে সকল জায়গায় আমরা পাবো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট এমন জায়গায় পাবো যে জায়গাতে সূর্য আলো পৌঁছাবে না। যেমন ধরো কি আছে, মূল, তারপর হচ্ছে ভ্রূণ, তারপর জনন কোষ, এই সকল জায়গাতে সূর্যের আলো পৌঁছায় না। আর যেখানে সূর্যের আলো পৌঁছাবে না সে জায়গাতে থাকবে লিউকোপ্লাস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোপ্লাস্ট রঙিন ফুলে পাবা, পাতায় পাবা, গাজরের মূলে পাবা। অন্যদিকে ক্লোরোপ্লাস্ট পাওয়া যাবে সবুজ পাতা, বৃতি, কচি কাণ্ড, এই সকল জায়গায়। আর লিউকোপ্লাস্ট পাবা মূলের মধ্যে, ভ্রূণের মধ্যে, এবং সেই সাথে বিভিন্ন জনন কোষ, যেমন পুং জনন কোষ আছে, স্ত্রী জনন কোষ আছে, এই সকল জায়গায় আমরা পাবো হচ্ছে লিউকোপ্লাস্ট। তো এখন কোনটার কি কাজ? যেহেতু লিউকোপ্লাস্টে কোনো কালার বা রঞ্জক পদার্থ নাই, রঞ্জক মানে হলো কালার, রং, হ্যাঁ, যেহেতু লিউকোপ্লাস্টে কোনো রঙই নাই, সো এটা যেহেতু বর্ণহীন, সো এই কারণে এটার মূল কাজ হলো খাদ্য সঞ্চয় করা। তাহলে আমরা এখানে বলতে পারি এদের কাজ হলো খাদ্য সঞ্চয় করা, হ্যাঁ, সঞ্চয় করবে এরা। এরপর আসি যেটা হলো ক্লোরোপ্লাস্ট, এদের কাজ হলো খাদ্য উৎপাদন করা। এবং যেটা হলো তোমার ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্টের কাজ হলো তোমার তোমার হচ্ছে এরা যেহেতু কালারফুল হয়, সো এরা তোমার হচ্ছে কীটপতঙ্গকে আকর্ষণ করে পরাগায়নে সাহায্য করবে। সো পরাগায়নে সাহায্য করবে, এটা হচ্ছে আমাদের এই ক্রোমোপ্লাস্ট। তাহলে আমরা দেখতে পেলাম তিন ধরনের প্লাস্টিডের কাজ। একটা হলো খাদ্য সঞ্চয় করবে লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের কাজ হলো খাদ্য উৎপাদন করা, এবং ক্রোমোপ্লাস্টের কাজ হলো পরাগায়নে সাহায্য করা। তাহলে এই তিন ধরনের প্লাস্টিড, এটার কি কি রঞ্জক আছে, কোথায় কোথায় আছে, এবং এদের কাজগুলা কি কি, এই জিনিস সম্পর্কে আমাদের একটু জেনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের তিন প্রকার প্লাস্টিডের বর্ণনা। পরীক্ষায় এখান থেকে এমসিকিউ বেশি আসে, সো এটা তোমরা মূলত ডাবল স্টার দিয়ে রাখবা এমসিকিউ পরীক্ষার জন্য। সো এটা মূলত এমসিকিউ এর জন্য, এটাকে আমরা ডাবল স্টার দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে ডাবল স্টারের একটা প্রশ্ন, এটা ভালো করে এমসিকিউর জন্য জানতে হবে। বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা পরীক্ষায় তোমাদের আসবে, সৃজনশীলের পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে আমাদের এই প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের গঠন। তো চলো আমরা একটা প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট কিভাবে আঁকতে হয় এবং এটা বর্ণনা কি সেটা আমরা একটু জেনে আসি। তো প্রথমেই যদি আমরা প্লাস্টিড এর গঠনটা যদি দেখতে চাই, তাহলে আমরা আমাদের যে যন্ত্রপাতিটা লাগবে এটা হচ্ছে একটা চাঁদা লাগবে। তো আমরা একটা চাঁদার সাহায্যে সহজেই আমরা প্লাস্টিড আঁকতে পারি। তো আমরা আমাদের যে লেকচার খাতাটা আছে সেই লেকচার খাতার মধ্যে মাঝখানে যেখানে ছবি আঁকার মতো জায়গা আছে, এই জায়গাতে আমরা এরকম একটা চাঁদা ধরবো। চাঁদা ধরে আমরা এইখান থেকে চাঁদার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা একটা দাগ টেনে নিব।
দাগ টানার পর এরপরে আমরা এই প্লাস্টিকের আঁকার জন্য এই চাঁদাটাকে একটু ঘুরাবো। ঘুরানোর পরে দেখো এই জায়গাতে এই যে চাঁদাটা, এই চাঁদাটাকে এইখানে না রেখে আমরা চাঁদাটাকে কি করব, একটু ভেতরের দিকে নিয়ে যাব। একটু ভেতরের দিকে নিয়ে যাব। একটু ভেতরের দিকে নিয়ে যাওয়ার পরে এরপরে আমরা এই জায়গাতে আরেকটা দাগ দিচ্ছি। আমার চাঁদার কাজ অলরেডি শেষ। এখানে আমরা দুইটা দাগ দিব, একটা উপরের দিক থেকে আর একটা উল্টা দিক থেকে। আমার চাঁদার কাজ শেষ, সো আমরা চাঁদাটাকে সরাই দিচ্ছি। এরপরে আমাদের যে অতিরিক্ত যে দাগটা আছে, এই অতিরিক্ত দাগটা আমরা দুই সাইড থেকে, এই সাইড থেকে এবং এই সাইড থেকে, দুই সাইড থেকে আমরা অতিরিক্ত দাগটা মুছে দিলাম। মুছে দিয়ে এই জায়গাটাতে আমরা এইভাবে করে যোগ করে দিলাম। একটু রাউন্ড শেপে যোগ করতে হবে। এরপরে আমরা এই প্লাস্টিকের ভেতরে সেকেন্ড আরেকটা লেয়ার দিব। এটা হাত দিয়ে দিবা। এটা চাঁদা দিয়ে দিতে গেলে এই যে তোমার গ্যাপটা অনেক সময় দেখা যায় এটা কম বেশি হয়ে যায়। সো আমরা সুন্দর করে এই যে হাত দিয়ে আমরা কি করলাম, আমরা সেকেন্ড একটা লেয়ার এঁকে ফেললাম। এরপরে যে কাজটা করব, আমরা এই লেয়ারটা আঁকার পরে নেক্সট যে কাজটা করতে হবে, আমরা এখানে কয়েকটা চাকতির মতো এরকম অংশ আঁকবো। এই যে চাকতির মতো যে অংশটা আছে, এটাকে আমরা নাম দিছি হলো গ্রানাম চাকতি। তো আমরা এই জায়গাতে এরকম করে গ্রানাম চাকতি বিশিষ্ট, এগুলো হচ্ছে গ্রানা, ঠিক আছে। এই যে চাকতি দিয়ে আমরা গ্রানা আঁকলাম, এই পুরাটা হলো গ্রানা। তো এরকম করে আমরা ইচ্ছা মতো চাইলে আঁকতে পারবো, তবে এই জায়গাতে আমি মনে করি বেশি না আঁকাই ভালো। মোটামুটি 5 থেকে 6টা, যেমন আমি এখানে 6টা আঁকতেছি, তোমরা এরকম করে 6টা স্ট্রাকচার আঁকবা। এরকম করে 6টা স্ট্রাকচার আঁকবা এবং এক একটা স্ট্রাকচারে তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5, 1 2 3 4, এটা হলো 5। তার মানে কমপক্ষে 5টা চাকতির মতো অংশ দিবা, ঠিক আছে। কারণ এখানে চাকতি অনেক থাকে, তো আমরা আসলে সবচেয়ে কম যদি দেই তাহলে 5টা দিতে হবে, এর থেকে কম দেওয়া যাবে না। তো এরপরে আমরা এদেরকে সংযোগ করে দিব। দেখো এটাকে আমরা একটা নালীর সাহায্যে সংযোগ করে দিচ্ছি। আমরা এটাকে এক একটার সাথে সংযোগ করে দিব, আবার এটার সাথে এটাকে সংযোগ করে দিলাম, আবার এটার সাথে আমরা এটাকে সংযোগ করলাম। আবার এখানে একটা নালিকা আমরা সংযুক্ত করব না, হ্যাঁ, এটা এখানে গিয়ে শেষ হবে। এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। তো এই নালিকাটা আর এইগুলোর সাথে একটু পার্থক্য আছে, পার্থক্যটা আমরা একটু পরে বলছি। এছাড়া আরো যদি আমরা কানেক্টেড করতে চাই, যেমন এটার সাথে আমরা এটাকে কানেক্টেড করতে পারি, আবার চাইলে এটার সাথে আমরা এটাকে কানেক্টেড করতে পারি, মানে আমি আমার ইচ্ছা মতো আমরা বিভিন্ন জায়গায় এটাকে কানেক্টেড করে দিব। তো এরপর ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে এই জায়গায় বিভিন্ন ধরনের আমরা রঞ্জক পদার্থ, হ্যাঁ, এখানে আমরা বিভিন্ন রঞ্জক, সরি এটা রঞ্জক না, এটা হচ্ছে আমাদের দানাদার পদার্থ আমরা দিচ্ছি, ঠিক আছে। এই যে দানাদার পদার্থ, এটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। সো আমরা এই জায়গাতে বিভিন্ন দানাদার পদার্থ এরকম দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এই যে আমরা ছবিটা এঁকে ফেললাম, এই ছবিটাই হচ্ছে একটা প্লাস্টিকের ছবি। তো এই প্লাস্টিকের ছবিটা আঁকার পরে আমরা এখন তার অংশগুলো একটু দেখি। তো অংশগুলোর মধ্যে আমাদের একটা প্লাস্টিকের, এটা দেখতে হচ্ছে অনেকটা দ্বি-উত্তল লেন্সের মতো। লেন্স জিনিসটা হচ্ছে এরকম দেখতে, হ্যাঁ, এরকম দেখতে, দুই পাশটা একটু উঁচু। এটাকে একটু ঘুরাইলে দেখবা এটা প্লাস্টিকের মতো দেখতে মনে হয়, এই জন্য এটাকে আমরা বলি দ্বি-উত্তল লেন্স, হ্যাঁ, দ্বি-উত্তল লেন্সের মতো। এর দুইটা ঝিল্লি আছে, একটাকে বলা হয় বহিঝিল্লি, বহিঝিল্লি, এবং এরপরে যে স্তরটা আছে এটাকে আমরা বলি হচ্ছে অন্তঃঝিল্লি, বা এটাকে আমরা অন্তঃত্বক বলতে পারি। সো এটা অন্তঃঝিল্লি বা এটাকে আমরা বলছি অন্তঃত্বক। এরপর যদি আসি এই পুরা স্ট্রাকচারটা, এই যে এখান থেকে এই পর্যন্ত যে পুরা স্ট্রাকচারটা, এটাকে আমরা নাম দিছি গ্রানা। হ্যাঁ, এই গ্রানার মধ্যে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আলোক শক্তি জমা থাকবে, ঠিক আছে, রাসায়নিক শক্তি হিসেবে। সো গ্রানার কাজ হলো আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করা। এবং এই যে দেখো এই গ্রানার প্রত্যেকটা যে ডিস্কের মতো অংশ, এটাকে আমরা বলি হচ্ছে গ্রানাম চাকতি, গ্রানাম চাকতি, যেটাকে ইংরেজিতে আমরা থাইলাকয়েডও বলি, থাইলাকয়েড। সো এটাকে আমরা গ্রানাম চাকতি বা নাম দিছি হচ্ছে থাইলাকয়েড। হ্যাঁ, অর্থাৎ এই যে গ্রানাম এর মধ্যে যে এরকম ডিস্কের মতো যে জিনিসটা, এক একটা ডিস্কে আমরা বলি হচ্ছে গ্রানাম চাকতি বা যেটাকে আমরা নাম দিছি থাইলাকয়েড। এরপর আসো এই যে দেখো একটা গ্রানাম চাকতি, আর একটা গ্রানাম চাকতির সাথে একটা চিকন নালিকা দিয়ে সংযুক্ত আছে। এই যে চিকন নালিকা, এই নালিকাটাকে আমরা বলি হচ্ছে
গ্রানাম ল্যামেলি। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা নাম দিছি গ্রানাম ল্যামেলি। ল্যামেলি মানে হচ্ছে সূক্ষ্ম নালিকা, যেটা একটা গ্রানাম চাকতির সাথে আরেকটা গ্রানাম চাকতিকে কানেক্টেড করবে, সেটাকেই আমরা নাম দিছি গ্রানাম ল্যামেলি। ঠিক আছে, আর এটাকে আমরা বলছি হলো স্ট্রোমা ল্যামেলি, বাট এটা তোমার বইয়ে নাই, তো যার কারণে এটার নামটা তোমার না লেভেলিং করলেও হবে। এটা হলো স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলির কাজ হলো আমাদের এই যে আমাদের প্লাস্টিডের যে দানাদার বস্তুটা, এই দানাদার বস্তুটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বা এটাকে আমরা নাম দিছি হলো স্ট্রোমা। ম্যাট্রিক্স অথবা এটাকে আমরা নাম দিছি হলো স্ট্রোমা। তাহলে খেয়াল করে দেখো, এই যে ম্যাট্রিক্স বা স্ট্রোমা যেটা আছে, এই স্ট্রোমার সাথে যদি আমার গ্রানাম চাকতির কানেকশন থাকে, তাহলে এটাকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলি। তার মানে স্ট্রোমা ল্যামেলির কানেকশনটা হচ্ছে এই স্ট্রোমার সাথে গ্রানাম চাকতির সাথে। তাহলে এই দুইটা যখন কানেক্টেড থাকবে, তখন সেটাকে আমরা নাম দিব হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে, সো গ্রানাম ল্যামেলি আর স্ট্রোমা ল্যামেলির মধ্যে কিছুটা পার্থক্য আছে, এবং আমাদের এই যে স্ট্রোমা বা যেটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে পানিগ্রাহী। পানিগ্রাহী মানে হচ্ছে এখানে তোমার হচ্ছে পানি এরা শোষণ করতে পারবে, এবং এরা হচ্ছে দানাদার, এবং এই স্ট্রোমার মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং পানির বিক্রিয়ায় শর্করা জাতীয় খাবার তৈরি হয়। তাহলে আমরা টোটাল যদি প্লাস্টিডের গঠনটা বলি, অবশ্যই আমাদের চিত্র আঁকলে অবশ্যই নিচে চিত্রের নামটা লিখতে হবে। এটা হচ্ছে প্লাস্টিডের আণুবীক্ষণিক গঠন। প্লাস্টিডের আণুবীক্ষণিক গঠন। হ্যাঁ, এটা প্লাস্টিড আণুবীক্ষণিক গঠন। তাহলে এই আণুবীক্ষণিক গঠনে আমরা পাচ্ছি হলো ঝিল্লি দুইটা, বহির্ঝিল্লি অন্তঃঝিল্লি দুটাই প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। ভেতরে দানাদার পানিগ্রাহী ম্যাট্রিক্স পাচ্ছি। ম্যাট্রিক্সের মধ্যে আমরা গ্রানা পাবো। গ্রানার সংখ্যাটা তোমরা লেকচার খাতে একটু মডিফাই করে নিও, 40 থেকে 60টা পর্যন্ত হতে পারে গ্রানা। আর গ্রানাম চাকতি এটা কমপক্ষে 5 থেকে শুরু করে, যদিও লেকচার খাতে 25টা আছে, তোমরা ওটাকে 100তে মডিফাই করে নিও। ঠিক আছে, তার মানে গ্রানাম চাকতির সংখ্যা সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 100 পর্যন্ত এক একটা গ্রানায় হইতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের এই প্লাস্টিড রিলেটেড গঠন। সো প্লাস্টিডের যে গঠনটা আছে, আশা করি এটা বুঝতে পারছো। আর এটার ছবিটা খুবই ইম্পর্টেন্ট, এটার ডেসক্রিপশনটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা পরীক্ষার জন্য একটা ট্রিপল স্টারের কোশ্চেন। সো পরীক্ষার জন্য প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া দুইটা টপিকই খুবই ইম্পর্টেন্ট। আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। লেকচার খাতায় তোমরা এই যে প্লাস্টিডটা আছে, এই প্লাস্টিডের গঠনটা আঁকবা, এবং এর পরবর্তী পেজে এই প্লাস্টিডের যে গঠনের ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনে দুইটা পয়েন্ট একটু ঠিক করে নিবা। গ্রানার সংখ্যা 40 থেকে 60 এবং গ্রানাম চাকতির সংখ্যা হবে 5 থেকে 100। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল একটা ক্লোরোপ্লাস্টের গঠন।